প্রিয় দর্শক বন্ধু, স্পিচ অফ অ্যাস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে আমি শ্রী সুমন চন্দ্র আপনাদের সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার 2024। এখন আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল স্পিচ অফ অ্যাস্ট্রোলজি। কর্কট লগ্ন, কর্কট রাশি, ক্যান্সার সাইনের জাতক জাতিকাদের 2024 নতুন বছর কেমন যেতে চলেছে, এই ভিডিওটিতে সেই বিষয়ে বিস্তারিত তথ্য আলোচনা করব। আপনাদের জন্মকুণ্ডলিতে কর্কট রাশির জায়গায় যদি লং অথবা চং শব্দটি লেখা থাকে, তার মানে আপনারা কর্কট লগ্ন বা কর্কট রাশির মানুষ হয়ে থাকেন। তো কর্কট লগ্ন রাশির দর্শক বন্ধু, এই বছর আপনার ব্যবসায় সফলতা পাওয়া আগের বছরের তুলনায় কিছুটা সহজ হতে চলেছে। যে মানুষেরা হার্বাল মেডিসিনের কাজ করেন, ট্যুরিজমের কাজ করেন, স্পোর্টস, এগ্রিকালচার কিংবা ম্যানুফ্যাকচার রিলেটেড ইত্যাদি কাজ করে থাকেন, তারা এবছর অন্যদের তুলনায় বেশি পারফরমেন্স দেখিয়ে থাকবেন। এবছর আপনি যত নিজের কাজের দক্ষতা অর্জন করবেন, এফর্ট সঠিকভাবে দেবেন, তত দ্রুত কর্মে নিজের সফলতা লক্ষ্য করতে পারবেন বলেই জানবেন। এবছর আপনার পারিবারিক বা বাহ্যিক সম্পর্ক অনেকটা আপনার ওপরেই ডিপেন্ডেবল হবে বলে জানবেন। দর্শক বন্ধু, বার্ষিক রাশিফলের আরও বিস্তারিত তথ্য জানার আগে আপনার সম্পর্কে কিছু কথা অবশ্যই জেনে রাখুন। আপনার অধিপতি গ্রহটি চন্দ্র হয়, আপনি অবশ্যই চন্দ্রগ্রহের প্রভাবাধীন মানুষ হয়ে থাকেন। তো প্রথমেই দেখা যাক আপনার মধ্যে পজিটিভ কী আছে। এক্ষেত্রে জ্যোতিষশাস্ত্র অনুসারে আপনার মধ্যে চন্দ্রের মতোই সৌম্য ও হাসিখুশি স্বভাব বিদ্যমান থাকে। আপনি কল্পনাপ্রবণ, আবেগী, সংসারী এবং পরোপকারী ব্যক্তি হয়ে থাকেন। আপনি বন্ধুবৎসল, সমাজের কল্যাণকারী ও দুস্থ মানুষদের হিতাকাঙ্ক্ষী ব্যক্তি হয়ে থাকেন। কিছু ক্ষেত্রে আপনি নিজের সময় ব্যয় করেও মানুষের জন্য অনেক উপকারে কাজে লেগে থাকেন। এছাড়াও আপনি কপটতা, চুরি, ঠকানো ও মানুষে মানুষে ভেদাভেদ ইত্যাদি থেকে দূরে থাকতেই পছন্দ করেন। কিন্তু কিছু নেগেটিভ প্রভাবও আপনার মধ্যে থাকতে দেখা যায়। আপনি খুব বেশি পরিশ্রম করতে পছন্দ করেন না, অলস হয়ে পড়েন, ওভার কনফিডেন্স থেকে মানসিক সমস্যা আপনার আসতে দেখা যায়। আপনার মধ্যে আবেগ ভরপুর মাত্রায় থাকায় আপনি জীবনে বেশ কয়েকবার মানসিকভাবে আঘাত পেয়ে থাকেন। বাইরের মানুষদের কথায় বেশি ধ্যান দিয়ে আপনি পরিবারের মানুষদের দিক থেকে উদাসীন হয়ে পড়েন। এমনিতেই আপনি রাগী নন, কিন্তু রাগ থেকে বড্ড বেশি অভিমান আপনার মন ও মস্তিষ্কে বিরূপ ক্রিয়া কিন্তু সৃষ্টি করে থাকে। তো কর্কট লগ্ন রাশির দর্শক বন্ধু, এবার চলে আসবো 2024 সালের গ্রহগত অবস্থান সাপেক্ষে ওভারঅল প্রেডিকশানে। প্রথমেই ব্যবসা ও সম্পদের দৃষ্টিকোণ থেকে এবছর ব্যবসায় ধনবৃদ্ধির জন্য ভালো সময়, কারণ বৃহস্পতি 1 মে পর্যন্ত আপনার দশমে থেকে তার পঞ্চম দৃষ্টি ধনস্থানে দিয়ে যাবেন, যা আপনার ব্যবসায় সমৃদ্ধির জন্য অনেক অপরচুনিটিকে এনে দিতে সক্ষম হবে বলে জানবেন। 5 ফেব্রুয়ারি থেকে 15 মার্চ পর্যন্ত মঙ্গল আপনার ব্যবসা স্থান মকরে উচ্চস্তর থাকায় দারুণ শুভযোগের ইঙ্গিত দেবেন। এ সময় গভর্নমেন্ট থেকে বেশ কিছু অপরচুনিটি বা কন্ট্যাক্ট আপনি কিন্তু পেতে দেখবেন, যার দ্বারা আপনার ব্যবসায় লাভবান হওয়ার যোগ কিন্তু আসতে দেখা যাবে। যদি আপনি হার্বাল মেডিসিন, এগ্রিকালচার, গেমিং জোন, কনস্ট্রাকশন, মাইনিং, মেশিনারি ইত্যাদি রিলেটেড কোনো ব্যবসা করে থাকেন, তাহলে এবছর সফলতা পেতেই কিন্তু দেখা যাবে। 1 মে থেকে বৃহস্পতি আপনার একাদশে লাভস্থানে এসে আপনার ক্ষেত্রে অনেক রাজযোগের সূচনা করবেন। এ সময় বিশেষ করে যারা ফুডস রিলেটেড, ট্যুরিজম রিলেটেড, এডুকেশন রিলেটেড ব্যবসা করে থাকেন, তারা অত্যাধিক সফল হবেন বলেই জানবেন। এবছর বেশ কিছু বড় বড় ডিলিংস আপনার ব্যবসায় হতে দেখবেন। তবে রাহু যেহেতু আপনার লগ্নস্থানে দৃষ্টি দিয়ে আছেন, তাই সবার সাথে ক্ল্যারিটি রাখবেন। কিছু সময় এমপ্লয়ি, পার্টনার কিংবা আপনার আত্মীয় যদি আপনার ব্যবসায় থেকে থাকে, তাদের দ্বারা আপনি প্রতারিত হতে পারেন বলেও জানবেন। তাই সে বিষয়ে অবশ্যই বুঝে শুনেই পা ফেলবেন। এরপর চাকুরি ও পরিশ্রমের দৃষ্টিকোণ থেকে এবছর আপনার জবের ক্ষেত্রে প্রসপারিটি কিন্তু আসতে চলেছে। গুরু বৃহস্পতি আপনার ষষ্ঠ ভাব পরিশ্রমপতি হয়ে দশমে থেকে তার নবম দৃষ্টি 1 মে পর্যন্ত সক্রিয় পরিশ্রমের ভাবেই দিয়ে যাবেন, যার ফলে যারা নতুন জব খুঁজছিলেন, বছরের প্রথম থেকেই তারা সেটা পেতে দেখবেন। এবং এই বৃহস্পতি আপনার জীবনে নতুন অপরচুনিটি এবং নতুন পসিবিলিটি আপনাকে দেবে, যা আপনাকে আগে এগিয়ে নিয়ে যেতে অবশ্যই কিন্তু সহায়তা করবে। 30 জুন থেকে 15 নভেম্বর পর্যন্ত শনি বক্র থাকায় কিছু অবস্ট্যাকেল আপনি কর্মক্ষেত্রে দেখতে পাবেন, যেমন প্রমোশন আটকে যাওয়া, বসের সাথে মতানৈক্য কিংবা চাকুরি চলে যাওয়ার মতো ঘটনাও ঘটতে কিন্তু দেখা যাবে। তাই এই সময় বুঝে শুনেই আপনারা চলবেন, সবার সাথে ক্ল্যারিটি রাখবেন। নিজের কাজের দিকে বেশি ফোকাস করলে আপনার ক্ষেত্রে ভালো হতেই দেখা যাবে। বছরের মাঝখানে আপনার কালিগসদের থেকে বি কেয়ারফুল থাকবেন। খুব বেশি মনের কথা শেয়ার করা বা ব্যক্তিগতভাবে মিলমিশ বাড়ানো থেকে অবশ্যই সাবধান হয়ে যাবেন। 1 জুন থেকে 12 জুলাই মঙ্গল আপনার
দশমে মেষে মূল ত্রিকোণে বিরাজমান থেকে রোচক রাজযোগে আবদ্ধ হবেন। এই সময় জবের জন্য ভালো হলেও শনির দৃষ্টি অর্থাৎ তৃতীয় দৃষ্টি মঙ্গলের ওপর থাকায় কর্মে কিন্তু লয়ালিটি রেখে চলার চেষ্টা করবেন। কোনো ভুল মানুষের প্ররোচনায় এসে কিছু কাজ কিন্তু শুরু করতে যাবেন না। এ সময় আপনার পুলিশ প্রশাসন, মিলিটারি, ল ডিপার্টমেন্ট কিংবা ম্যানেজমেন্টের সাথে যদি কোনো কর্মের সম্পর্ক থাকে তাহলে কিন্তু সফলতা আসতেই দেখা যাবে। 9 অক্টোবর থেকে বছরের শেষ পর্যন্ত বৃহস্পতি বক্র হলে হঠাৎ করে চাকুরি ছেড়ে দেওয়া বা নতুন চাকুরি সুইটেবল না হওয়া কিংবা বসের সাথে সম্পর্ক নষ্ট হয়ে আপনার চাকুরি চলে যাওয়া, এই ব্যাপার থেকে অবশ্যই কিন্তু সাবধান হয়ে যাবেন। তবে এই বছর নিজে থেকে চাকুরি ছাড়ার কথা মাথাতেও কিন্তু আনবেন না, তাহলে সমস্যা বাড়বে বলেই জানা যায়। এবছর অবশ্যই আপনারা পজিটিভ থাকুন, নিজের ভুলগুলো শুধরে কনফিডেন্স লেভেল বাড়ানোর সুচেষ্টা করে যান, নিশ্চয়ই কিন্তু সফলতা আপনারা পেতে দেখবেন। এরপর প্রেম, বিবাহ ও সম্পর্কের দৃষ্টিকোণ থেকে এবছর 18ই জানুয়ারি থেকে 11ই ফেব্রুয়ারি বৃহস্পতি ও শুক্র নবপঞ্চক রাজ্যকে এসে বছরের প্রথম থেকেই আত্মীয় স্বজন কিন্তু আপনার বৃদ্ধি করবে, গৃহে ধার্মিক অনুষ্ঠান দেবে, বিবাহ সম্পন্ন হতে পারে। এছাড়াও সন্তান ভাগ্যের সুযোগ কিন্তু আসবে বলেই জানবেন। এবছর শনি আপনার দাম্পত্যপতি হয়ে অষ্টমে থাকায় যারা প্রেম করে বিবাহ করার কথা ভাবছিলেন তারা এ সময় বেশ কিছু অবস্ট্যাকেল কিন্তু পেতেই দেখবেন। তবে ধৈর্য যদি আপনার সঠিকভাবে থাকে তাহলে অনেক পরিশ্রম বা কষ্টের পর গিয়ে আপনার সেই বিবাহ হতেও দেখা যাবে। তবে 1 মে থেকে বৃহস্পতি আপনার একাদশে এলে আপনার প্রেম ও দাম্পত্যভাবে দৃষ্টি দেওয়ায় এ সময় সম্পর্কের দায়িত্ব বেশ ভালো রকমের কিন্তু বাড়বে এবং সম্পর্ককে আরও মজবুত করতে পারবেন বলেই জানা যায়। 18ই সেপ্টেম্বর থেকে 22শে অক্টোবর পর্যন্ত শুক্র তুলায় এসে মালব্য রাজযোগ দিলে সাংসারিক দিকে সুখের বৃদ্ধি অবশ্যই কিন্তু আপনার করবে। যারা কর্কট লগ্ন রাশির গৃহবধূ আছেন তারা এ সময় নতুন কোনো বিজনেস এছাড়াও জব জয়েন করার সুযোগ কিন্তু পাবেন বলেই জানবেন। এ সময় স্বামী স্ত্রী একসাথে কোনো ব্যবসা বা কর্ম শুরু করলে দ্রুত লাভবান হবেন বলেই জানা যায়। 9 অক্টোবর থেকে বৃহস্পতি বক্র হলে পারিবারিক সম্পর্কে কিংবা প্রেমজ সম্পর্কে মতভেদ দেবে, কিছু পুরনো ভুল কিন্তু আপনার উঠে আসবে যা আপনাকে সেই সময় শুধরে নিতে হবে বলেই জানা যায়। এরপর শিক্ষার দৃষ্টিকোণ থেকে এবছর শিক্ষার দিকে শনি অষ্টমে থেকে তার দশম দৃষ্টি আপনার শিক্ষাস্থানে পঞ্চমে দেওয়ায় যারা আইটি, মেডিকেল, জিওগ্রাফি, স্পেস সায়েন্স, ল ডিপার্টমেন্ট ইত্যাদি নিয়ে স্টাডি করছেন তাদের ক্ষেত্রে কিন্তু স্বপ্ন পূরণ হতে চলেছে বলেই জানা যায়। 5ই ফেব্রুয়ারি থেকে 15ই মার্চ মঙ্গল আপনার সপ্তমে উচ্চস্থ থাকবেন এবং 1 জুন থেকে 12ই জুলাই মঙ্গল মেষে কর্মস্থানে সক্রিয় মূল ত্রিকোণে থাকবেন। এই দুই সময়ই আপনার রোচক রাজযোগে ইন্টেলেকচুয়াল মাইন্ড, এনার্জি এগুলো নিজের মধ্যে কিন্তু বৃদ্ধি পেতে আপনারা দেখবেন। যারা পুলিশ প্রশাসন, প্রতিযোগিতামূলক পরীক্ষা ইত্যাদির জন্য তৈরি হচ্ছেন তারা নিজের মধ্যে পজিটিভ অ্যাটিটিউড কিন্তু রেখে চলবেন। সেন্টিমেন্ট বা আর্গুমেন্টস থেকে অবশ্যই এই সময়গুলো দূরত্ব কিন্তু বজায় রাখার চেষ্টা করবেন। যারা নতুন কোনো কোর্স করতে চান কিংবা নতুন জায়গায় অ্যাডমিশন নিতে চান, বিদেশে আপনারা পড়তে যেতে চান, জবের সাথে সাথে স্টাডি চালিয়ে যেতে চান কিংবা স্পোর্টস রিলেটেড স্টাডি আপনারা করেন, তাহলে কিন্তু তাদের জন্য এ সময় সুবর্ণ সুযোগ আসবে বলেই জানা যায়। এ সময় আপনাকে চেষ্টার কোনো ত্রুটি কিন্তু লাগলে চলবে না, নিজের ওপর কনফিডেন্স রেখে চলতে হবে, তবে ওভার কনফিডেন্স কিন্তু হলেও চলবে না। 1 মে থেকে বৃহস্পতি আপনার একাদশে বৃষে এলে তার সপ্তম দৃষ্টি পঞ্চমে শিক্ষাভাবে দেবেন। এক্ষেত্রে শিক্ষার সফলতা, এক্সামে আশানুরূপ ফলাফল হওয়া এবং আপনার হায়ার লেভেলে যাওয়ার সুযোগ কিন্তু আসবে বলেই জানবেন। এ সময় এনার্জি লেভেল সঠিকভাবে রাখবেন, নিজের মধ্যে কনফিডেন্স ধরে চলার অবশ্যই চেষ্টা করবেন। 20শে অক্টোবর থেকে মঙ্গল কর্কটে এসে নিচস্থ হলে বাহ্যিক দিক থেকে অবশ্যই সাবধানে চলবেন। এ সময় মাইন্ড ডাইভার্টের কারণে স্টাডিতে বেশ কিছু ক্ষতি হওয়া এবং কিছু সময় ব্যর্থ হতেও আপনারা দেখবেন বলে জানা যায়। এরপর রোগ ও স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে এবছর আপনার স্বাস্থ্যের জায়গায় শুরুর 4টি মাস মধ্যম থাকলেও গুরু বৃহস্পতি 1 মে থেকে একাদশে আসায় তার রোগ স্থান ষষ্ঠ ভাব হওয়ায় পেটের সমস্যা, কিডনির সমস্যা, প্যানক্রিয়াটিস, প্রস্টেট গ্ল্যান্ড ইত্যাদি রোগ কিন্তু আপনার বাড়তেই দেখা যাচ্ছে। এবছর খাওয়া দাওয়া সঠিকভাবে অবশ্যই করবেন। তেল, ঝাল, স্পাইসি খাবার আপনার জন্য ঘাতক হতে পারে বলেই জানবেন। বৃহস্পতি ষষ্ঠপতি হওয়ায় খাবার কম খেলেও অনেক কর্কটের মানুষের পেট কিন্তু বেশি ফুলে থাকতে দেখা যায়। এবছর অবশ্যই চর্বি যাতে না বাড়ে সেই চেষ্টা আপনাদের করতে হবে। যোগা, প্রাণায়াম, মাল্টিজিম ইত্যাদির সাথে যুক্ত থাকলে শুভ ফলের প্রাপ্তি আসতে কিন্তু অবশ্যই দেখা যাবে। 9 অক্টোবরের পর থেকে বৃহস্পতি বক্র হলে এমন মানুষের গাড়িতে বা বাইকে কিন্তু উঠবেন না যার দ্বারা আপনার দুর্ঘটনার যোগ তৈরি হয়, সেই বিষয়ে অবশ্যই আগে থেকে সাবধান হয়ে যাবেন। তো দর্শক বন্ধু, এবার জেনে নিন এই 2024-এর কোন সময়টি আপনাকে বি অ্যালার্ট থাকতে হবে।
13 ফেব্রুয়ারি থেকে 14 মার্চ সূর্য শনিযুক্ত হয়ে কুম্ভে থাকার সময় চোট, দুর্ঘটনা, শ্বশুরবাড়ির সাথে মতভেদ কিংবা ভুল কিছু কথা আপনার বলে ফেলা, এই বিষয় থেকে অবশ্যই অ্যালার্ট থাকবেন। 30 জুন থেকে 15 নভেম্বর শনি বক্র থাকার সময় আপনার বাণীতে, দাম্পত্য সম্পর্কে এবং ব্যবসার দিক থেকে অবশ্যই অ্যালার্ট থাকবেন। 5 আগস্ট থেকে 28 আগস্ট বুধ বক্র থাকার সময় যাত্রা, দুর্ঘটনা, হসপিটালাইজেশন, স্কিন ও নার্ভের সমস্যা কিংবা ছোট ভাই বোন বিষয়ক ব্যাপারে অবশ্যই কিন্তু অ্যালার্ট থাকবেন। 9 অক্টোবর থেকে বছরের শেষ পর্যন্ত বৃহস্পতি বক্র থাকার সময় আপনার পুরনো কিছু রোগ, কাউকে লোন দেওয়া বা নেওয়া থেকে কিংবা ধনলাভ বিষয়ক ব্যাপার থেকে বি অ্যালার্ট আপনাকে থাকতে হবে। কর্কট লগ্ন রাশির দর্শক বন্ধু, প্রতিকার হিসাবে এবছর আপনারা অবশ্যই খাওয়া দাওয়ার দিকে ধ্যান দেবেন। চর্বি যাতে না বাড়ে তার জন্য শারীরিক কসরত আপনাকে নিয়মমাফিক করে যেতে হবে। প্রতি শনিবার শনিদেবের মন্দিরে একটি করে সরষের তেলের প্রদীপ জ্বালবেন এবং তার সাথে শনি চালিসাও আপনারা পাঠ করতে পারেন। এছাড়াও বুধের মারকত্ব নাশ করার জন্য এবছর আপনারা নিজ গৃহে ছোট শিশুদের ভোজন করাতে পারেন কিংবা অনাথ আশ্রমে কিছু সাধ্যমতো দান করলে তাতে অবশ্যই আপনার জীবনের অশুভ ফলে ঘাটতি হবে এবং শুভ ফলে বৃদ্ধি হতেই লক্ষ্য করবেন। তো দর্শক বন্ধু, আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং প্রতিদিন এই ধরনের জ্ঞানবর্ধক ভিডিও দেখার জন্য চ্যানেলটির বেল আইকনে প্রেস করে পাশে থাকবেন। ঈশ্বরের কাছে প্রার্থনা করি নতুন বছর 2024 সকলের ভালো কাটুক, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।